মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য গোটা সিলেবাসের 90 কমন পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যেই অঙ্কের সাজেশন আমরা দিয়ে দিয়েছি। প্রমিস করেছিলাম যে আজ তোমাদের জন্য যারা অল্প পড়ে 30-40 নম্বর কমন পেতে চায় বা যারা অল্প পড়ে 5 নম্বরটুকু তুলতে চায়, আজকে তাদের জন্য সমস্ত জিনিস ক্লিয়ার করা থাকবে। যারা 30-40 নম্বর তুলতে চায় শর্ট কোশ্চেন বাদে, তাদের জন্য যেমন সাজেশন থাকবে, যারা অল্প পড়ে মাত্র 3টি অধ্যায় পড়ে 5 নম্বর তুলতে চায় তাদের জন্য সাজেশান থাকবে। A to Z বিস্তারিত ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। আর এই জিনিসটা যদি করতে পারো, তোমাদের 100% এই যে আমি বলছি যারা 5 নম্বর বা 30-40 নম্বর এইটা কমন পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না। তোমাদের কাজ কি হবে? ভিডিওটি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এবং সেই জিনিসগুলি একটু ভালোভাবে প্র্যাকটিস করা। গতকালের যে গোটা সিলেবাসের ভিডিও এনেছি তার মধ্যে থেকেই এইখানে আমি বাছাই করে বলে দেবো, তাহলেই তোমরা ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে লাইক করতে হবে, ফলো করতে হবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকবে, তাহলে আমরা একটু মনে বল পাবো তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনার। আর যারা ইউটিউব থেকে দেখে থাকছে, অবশ্যই আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। প্রথমে আগে আলোচনা করব যারা শুধুমাত্র 5 নম্বর তুলতে চায় তাদের জন্য। তো দেখো, যে 3টি অধ্যায় আমি ছাত্রছাত্রীদের সবথেকে বেশি দাবি থাকে যে স্যার অঙ্ক বিষয়টা এতটাই কঠিন, শুধু 5 নম্বরটুকু তোলার আমার ব্যবস্থা করে দিন, তাহলেই হবে। দেখো, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি 10 নম্বর স্কুল থেকে দিয়ে দেয়, 15 নম্বর কেটে তুলতে হবে। 15 নম্বরের জন্য 3টে অধ্যায় বলবো। প্রথম, উপপাদ্য করতে হবে। যখন তোমরা কোশ্চেন পেপার পাবে, কোশ্চেন পেপারের 9-এর দাগে তোমাদের 2টো উপপাদ্য থাকবে, একটির উপপাদ্যের উত্তর করতে হবে। আমি 3টে উপপাদ্য বলছি, ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা একটি কমন পাবে। প্রথম হচ্ছে উপপাদ্য নম্বর 48, করতেই হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য। উপপাদ্য যখন করবে তোমাদের সাধারণ নির্বাচন অর্থাৎ প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটি লিখতে হবে। তারপরে তোমাদের চিত্র অঙ্কন, তারপরে তোমাদের যেগুলো লিখতে হয় যেমন প্রদত্ত বিষয়, প্রমাণ করতে হবে যে অঙ্কন আর প্রমাণ, এই জিনিসগুলো লিখে প্রমাণিত করতে হবে। এইভাবে করলে 5-এ 5 উপপাদ্য পেয়ে যাবে। প্রথম উপপাদ্য যেটা করতে হবে বলে দিলাম, উপপাদ্য নম্বর 48। সেকেন্ড যে উপপাদ্য করতে হবে উপপাদ্য নম্বর 41। থার্ড যে উপপাদ্য, উপপাদ্য নম্বর 34। তাহলে 3টি উপপাদ্য বললাম, উপপাদ্য নম্বর 48, উপপাদ্য নম্বর 41, উপপাদ্য নম্বর 34। এই 3টে উপপাদ্য করে গেলে আশা রাখা যাচ্ছে একটি উপপাদ্য কমন পাবেই পাবে। তাহলে 5 নম্বর 15 যে তুলতে হবে তার মধ্যে 5 নম্বর উঠে গেল। আর 10 নম্বর আসবে কোথা থেকে, সেই 10 নম্বরের জন্য আমি বলে দিচ্ছি। 10 নম্বরের জন্য যে অধ্যায়টি তোমাদের করতে হবে, আরও একটি অধ্যায়, সেটি হচ্ছে সম্পাদ্যের অধ্যায়। প্রশ্নপত্রে 11 নম্বর দাগে তোমরা সম্পাদ্যের অঙ্ক পাবে, 2টি অঙ্ক পাবে, একটির উত্তর করতে হবে। আমি তোমাদের সম্পাদ্যের জন্য 2টি অধ্যায় বলছি, 2টি অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় নিজেদের পছন্দ মতো প্র্যাকটিস করবে। প্রথম হচ্ছে কোষে দেখি 11.1, এই অধ্যায়টা বৃত্তের পরিবৃত্ত অঙ্কন অর্থাৎ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এই অধ্যায়টা। আর একটা কোষে দেখি 17, বৃত্তের স্পর্শক অঙ্কন। এই 2টি অধ্যায় থেকেই একটি সম্পাদ্য আসবে, তোমাদের একটির উত্তর করতে হবে। তাই নিজের পছন্দ মতো কোষে দেখি 11.1 বা কোষে দেখি 17 যে কোনো একটি অধ্যায়ের অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। ভ্যালু হয়তো চেঞ্জ করে দিতে পারে, তবে প্যাটার্ন একই থাকবে। তো কোষে দেখি 11.1, কোষে দেখি 17, এই 2টো অধ্যায়ের অঙ্ক করলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো সম্পাদ্যও তুমি 5 পেয়ে গেছো। উপপাদ্য সম্পাদ্য মিলিয়ে 5 + 5 10 হয়ে গেল। তাহলে আর বাকি 5 নম্বরটা আসবে কোথা থেকে? বাকি 5 নম্বরটা আসবে পাটিগণিতের অধ্যায় থেকে। পাটিগণিতের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আমি বলেই দিয়েছি, কোষে দেখি 2, সরল সুদ কষা। সরল সুদ কষার আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো গতকালের ভিডিওতেই আমি বলে দিয়েছি, আলাদাভাবে বলছি না। সরল সুদ কষার যে অঙ্কগুলো বলেছি সেই অঙ্কগুলো একটু ভালো করে যেতে হবে, তাহলেই 5। আর যদি সময় থাকে তাহলে কোষে দেখি 6.2টাও দেখে যেতে পারো, সমহার চক্রবৃদ্ধি হ্রাস বা বৃদ্ধি, ওই চ্যাপ্টারটা দেখে যেতে পারো। 2টো অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় কনফার্ম কমন পাচ্ছ। 5 5 5 15 নম্বর উঠে গেল, চিন্তা কিসের? আরও নম্বর পেতে চাও? তাহলে যেটা আমি বলেছি যে প্রত্যেকটা অধ্যায়ের তোমরা শেষে যাবে, সেখানে
এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে, আর বইয়ের শেষ পৃষ্ঠায় উত্তর দেওয়া আছে। সেগুলো একটু দাগিয়ে নিতে হবে। দাগিয়ে নিয়ে 2-3 বার চোখ বোলালে ওইখান থেকেই 16 নম্বরের শর্ট প্রশ্ন আসবে, যেখানে 6টা এমসিকিউ আসবে, 5টা শূন্যস্থান পূরণ, 5টা সত্য মিথ্যা আসবে। 16 নম্বরের মধ্যে 10 চোখ বন্ধ করে পেয়ে যাবে। তাহলে দেখো মাত্র কয়েকটা জিনিস করে কিভাবে তোমাদের নম্বর বাড়ছে। এবার আসা যাক যারা একটু বেশি অধ্যায় করতে চাইছে, মানে 5 নম্বরের থেকে স্যার আমার একটু বেশি নম্বর চাই, টাইটায় পাস করলে তো আমি অন্য স্ট্রিম, কমার্সের মতো স্ট্রিম বা অন্য কোনো স্ট্রিমে যদি যেতে চাই আমি তো পাবো না। তো তাদের জন্য একটু বলে দিই, সকলেই তো আমার ভাই বোন, সকলের জন্যই আমি সাজেশান বলবো। তারা কি করবে? তারা যাবে বইয়ের একদম শেষ অধ্যায় রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান থেকে 8 নম্বর আসে। রাশিবিজ্ঞানে যে 8 নম্বর আসে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা থেকে অঙ্ক আসবে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান নির্ণয়। একটা 4 নম্বর কনফার্ম, আরও 4 অ্যাড করে নাও। আমি শর্ট কোশ্চেন ধরছি না, আপাতত 15 ধরলাম, তার সঙ্গে একটি 4 নম্বরের অঙ্ক ধরে নাও, তাহলে কত হয়ে গেল? 19 নম্বর হয়ে গেল। রাশিবিজ্ঞানে মোট 4টে অধ্যায় রয়েছে, 4টে অধ্যায় তোমার করার প্রয়োজন নেই, 3টে অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করো, একই তো প্যাটার্নের অঙ্ক, শুধু কনসেপ্ট বুঝে করে নেওয়া। সংখ্যা গুরুমান করলে 4 নম্বর পেয়ে গেলে। আর বাকি একটি অঙ্ক কমন পাওয়ার জন্য ওজাইভ এবার আসবে না, ওজাইভ করতে হবে না। আমি বলবো গড় নির্ণয়ের অঙ্ক, যৌগিক গড়, কল্পিত গড়, প্রত্যক্ষ গড়, তোমরা যৌগিক গড়টাই করো। আর মধ্যমা, এই দুটো অধ্যায় যদি করতে পারো আরও একটি 4 নম্বর কমন, তাহলে কত হলো? 23 নম্বর। তাহলে রাশিবিজ্ঞান থেকে 8 কনফার্ম তোমার কমন চলে আসছে, 23 নম্বর এখানে হয়ে গেল। তারপরে আরও একটু কমন পেতে চাও, তার জন্য চলে যাও ত্রিকোণমিতির প্রথম অধ্যায়, কোষে দেখি 20। কোষে দেখি 20 থেকে একটি 3 নম্বরের অঙ্ক কনফার্ম আসছেই আসছে, ঠিক আছে? একটি 3 নম্বরের অঙ্ক কনফার্ম আসছে। মাত্র 5টা অঙ্ক গতকালের ভিডিওতে আমি বলেছি কোষে দেখি 20 থেকে, ওই 5টা অঙ্ক দেখে যদি যেতে পারো, খুবই সোজা অধ্যায়, খুবই সোজা অঙ্ক, তাহলেই আরও একটি 3 হয়ে গেল। কত হয়ে গেল? 23 আর 3 26 হয়ে গেল। আরও একটি অধ্যায় বলবো, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.2, দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বইয়ের প্রথম অধ্যায়। মোট 5টা অধ্যায় রয়েছে। কেন করবে 5টা অধ্যায়, যেখানে কোষে দেখি 1.2 থেকে প্রশ্ন আসছেই এবছর, আসবেই এবছর। কোন অঙ্কগুলো করবে? 4-এর দাগের অঙ্ক করতে হবে। কোষে দেখি 1.2 এর 4-এর দাগের আমি গতকালের ভিডিওতে বেছে বেছে 5 থেকে 6টা অঙ্ক বলেছি, সেই 6টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে ওখান থেকে আরও 29 তো হয়েই গেল। আর তার সাথে যেটা আমি একটু আগেও বললাম, যদি তার সঙ্গে ছোট প্রশ্ন অ্যাড করে নাও, ছোট প্রশ্ন মানে প্রত্যেকটা অধ্যায়ের শেষে যাবে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা দেওয়া রয়েছে, সেগুলি বইয়ের লাস্টে উত্তর দেওয়া রয়েছে, সেগুলি থেকে একটু টিক মার্ক করে নাও, সত্য মিথ্যাগুলোর পাশে সত্য মিথ্যা লিখে নাও, আর শূন্যস্থানে সঠিক উত্তরগুলো লিখে নাও। শুধু জাস্ট চোখ বুলিয়ে যাও, পরীক্ষার আগে 1-2 ঘন্টা একটু চোখ বোলাবে, এবং অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার আগে ওটাই তোমার কাজ হবে, যারা অঙ্কে দুর্বল একটু চোখ বুলিয়ে যাবে। পরীক্ষায় অ্যাজ ইট ইজ ওইখান থেকে ওই রকমভাবেই ওই অপশানেই ওই প্রশ্ন আসবে, তোমাকে শুধু শুধু উত্তর লিখতে হবে, তার জন্য অঙ্ক করে দেখাতে হয় না। 1 নম্বরের প্রশ্নের জন্য শুধু উত্তর লিখলেই হয়ে যায়, ফুল মার্কস। তো 16 নম্বর আসে, 16 নম্বরে কম করে 10 তো পাওয়া উচিত, তাহলেই তো হয়ে গেল 39। বোঝাতে পারলাম কিভাবে অল্প করে করতে পারবে। এবার আসা যাক যারা মনে করছে যে স্যার আরেকটু যদি বলেন, আমি 50 মতো টার্গেট করতে চাই, 40-50 মতো, আমি তার জন্য কি করব, তাদের জন্য একটু বলি। তাদের জন্য তারা কি করে যাবে? তারা, আমি আরও 2টো অধ্যায় বলছি, যে কোনো একটি অধ্যায় করে যাবে। হয় ভেদ করে যাও, নয় দ্বিঘাতকরণী করে যাও। ভেদ বা দ্বিঘাতকরণীর মধ্যে অথবা থাকে, ভেদ থেকে একটি অঙ্ক আসবে, দ্বিঘাতকরণী থেকে একটি অঙ্ক আসবে। তো ওই 2টো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটি অধ্যায় ভালোভাবে পড়লে একটি 3 কমন হয়ে গেল। তাহলে আমি লাস্টে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা বাদ দিয়ে 29 হিসাবে হয়েছিল, তার সঙ্গে 3 অ্যাড করো, 32 কমন হয়ে গেল। আরও একটি অধ্যায় বলবো, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের কোন অঙ্ক করবে? কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3টা প্র্যাকটিস করতে হবে, ওখান থেকে 2টো 3 নম্বরের অঙ্ক আসে, একটির উত্তর করতে হয়। তো এই অধ্যায়টা প্র্যাকটিস থাকলে কি হবে তোমাদের, তার সঙ্গে আরও 3 অ্যাড করে নাও, তাহলে কত হয়ে গেল? 35। দেখো বেছে বেছে বলে দিলাম,
35 হয়ে গেল, এখনও তো কত কিছু বাকি রয়েছে, সেইগুলোতে আসা বাকি রয়েছে। যদি মনে করো যে স্যার আমি একটু পরিমিতির অঙ্ক করতে চাই, পরিমিতির জন্য আমি একটি অধ্যায় বলবো ছাত্রছাত্রীদের জন্য, সেটা হচ্ছে আয়তঘন। কোষে দেখি 4, এইখানে পরিমিতি থেকে 3টে 4 নম্বরের অঙ্ক আসে, দুটোর উত্তর করতে হয়। যারা মনে করছো পরিমিতি একটা করব স্যার, তাদের জন্য আমি বলবো তোমরা কোষে দেখি 4 আয়তঘনর অঙ্কটা করো, তাহলে ওখান থেকে একটি 4 নম্বর কমন পেয়ে যাবে। তাহলে কত হলো? আমি 35 হিসেব করলাম, তার সঙ্গে আরও 4 অ্যাড করে নাও, 39। আরও একটি অধ্যায় করতে চাও? পরিমিতিতে মোট 5টা অধ্যায় রয়েছে, আমি দুটো অধ্যায় বলছি, একটা তো আয়তঘন বলেই দিলাম আসবে, আর একটা হচ্ছে বিবিধ ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, কোষে দেখি 19। কোষে দেখি 19 থেকেও একটি 4 নম্বরের অঙ্ক আসবেই, ওটাও করতে পারলে তার সঙ্গে আরও 4 অ্যাড করে নাও, 43 হয়ে গেল। আর যদি মনে করো যে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ ত্রিকোণমিতিক উচ্চতা এবং দূরত্ব ওই অধ্যায়টা করতে চাও, তাহলে ওখান থেকে দুটো 5 নম্বরের অঙ্ক আসে, একটির উত্তর করতে হবে। ওই অধ্যায়ের বাছাই করা 6টা অঙ্ক আমি দিয়েছি, প্র্যাকটিস করলেই কমন। যদি করে যেতে পারো তাহলে কত হলো? তাহলে নিজেরাই হিসাব করে দেখতে পারো, 42 আর 5 47। আমি এমসিকিউ এসএকিউ প্রজেক্টের নম্বর বাদ দিয়ে 47 নম্বর আমি কমন বলে দিলাম। তার সঙ্গে যদি আরও এমসিকিউ এসএকিউতে 16 নম্বরের মধ্যে আমি 10 নম্বর ধরি, 57। আরও 10 নম্বর যদি স্কুল থেকে প্রজেক্টের হিসাব করি, 67। তাহলে বোঝাতে পারলাম কিভাবে অল্প করেও তুমি অ্যাবাভ 60 নম্বর পেতে পারো। আজ ভিডিওতে সেটাই তোমাদের বলার ছিল। আশা রাখবো অঙ্ক পরীক্ষা সকলেরই ভালো হবে। আমার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের কমন দেওয়া, পাশাপাশি ছাত্রছাত্রীদের কিভাবে করলে অল্প করেও ছাত্রছাত্রীরা 100% কমন পেতে পারে সেটা বোঝানো। আশা রাখছি আমি তোমাদের বোঝাতে পারলাম। কারোর যদি কোনো জিনিসে সমস্যা থাকে, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি অঙ্কের প্লেলিস্টের একটা লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে তোমরা একটা লিঙ্ক পাবে যেখানে গোটা অঙ্ক বইয়ের সমাধান আমি ইউটিউবে ভিডিও মারফত দিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারো। কোনো অঙ্কে অসুবিধা হলে সেখানে সমাধান তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।